तो है गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल पिंकी गुप्ता ऑफिशियल তোমাদের আরেকটা ভিডিওতে আবার ওয়েলকাম। আর এখন বাজে ঘড়িতে কত বলো তো, পুরো একদম টাইটাই 6টা। বেরোনোর কথা ছিল 4টে থেকে 4:30টার মধ্যে, কিন্তু 6টা বেজে গেল, এখনো বেরোতে পারলাম না, এত লেট আমরা। তো আজকে আসছি হাজারদুয়ারি। তো চলো কেমন কি ঘুরি না ঘুরি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলেই যাচ্ছে কিন্তু সবাই বলতে সবাই, মাসির বাড়ির সবাই, আমরা যারা এসেছি সবাই। তো এরকম দুটো গাড়ি, এটা হচ্ছে একটা গাড়ি ভাড়া করা হয়েছে, এটা তো আমাদের গাড়ি তোমরা চেনোই। আর যাচ্ছে এরকম মা, 2 বোন, মাসি, এই যে তাতাই আমার ভাই। তো সবাই কিন্তু আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত কিন্তু আমার ছোটো মাসি আসেনি, কিন্তু ওই যে চলে এসছে। ওই যে ওর হচ্ছে প্রথম থেকেই টেনশন, ও গাড়ি চড়তে পারে না, তাই হচ্ছে চলো ওটা যাক গাড়িতে। কিন্তু ফারাক্কা পার করে, আর যেহেতু কিছু খেয়ে আসা হয়নি, তো এখানে সবাই দাঁড়িয়েছে আর কি চা খাওয়ার জন্য। তো চলো আগে চা খাওয়া যাক, দেন নাহলে মুড একদম ফ্রেশ হচ্ছে না, সকাল সকাল বেরিয়ে পড়েছি তো এর জন্য। চলো আগে চা খাই। মিউজিয়াম আছে, হাজারদুয়ারি তো সাদা রঙের ছিল। অলরেডি গাইস চলে এসেছি কিন্তু হাজারদুয়ারি। আর এই যে হচ্ছে হাজারদুয়ারি, তার ঠিক ব্যাক সাইডে একদম পেছন দিকে রয়েছি আমরা। তো আগে মনে হয় সাইট সিন ঘুরবে না, আগে হাজারদুয়ারি ঢুকবে, আগে মনে হয় সাইট সিন ঘুরিয়ে আসবে। যার জন্য আমরা দুটো এরকম ঘোড়ার গাড়ি নিয়েছি। ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোলের বই দান্ন। তো চলো দেখি, আগে কি জানি, আগে আমি বুঝতে পারছি না যে হাজারদুয়ারি ঢুকবে নাকি সাইট সিন। তো এই যে ঘোড়ার গাড়িতে আমরা উঠবো, তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই। হ্যাঁ উঠো না, সরো, যে কোনো একদিকে সরো। গাইস ঘোড়ার গাড়িতে উঠলাম প্রথমবার। এক ঘড়ি আর এক ঘোড়ার উপরে উঠেছে। শোনো, আমার ছেলে কিন্তু ঘোড়ার গাড়ি চড়া হয়ে গেছে অন্নপ্রাশনে, আমরা প্রথম উঠলাম। নবাব বাহাদুর হাই স্কুল তৈরি করেছিলেন 1825 সালে। শ্রীমন্দিরের নামে স্কুলটি তৈরি করেছিলেন। তৈরি করার পরে স্কুলটির নামে সরকারের কাছে তখনকার ছিল যে 90 লক্ষ টাকা রেখে দিয়েছিলেন। যে 90 লক্ষ টাকা রেখে দিয়েছিলেন। গাইস এখানে কিন্তু আমরা প্রচুর এনজয় করতে পারছি। আর বললাম যে ফার্স্ট টাইম যাচ্ছি। যাই হোক, এই যে মানে আমাদের যে ড্রাইভার কাকু, তিনি কিন্তু সবটা আমাদের বুঝিয়ে বলতে নিয়ে যাচ্ছে যে কোনটা কি না। তো 1825 সালে যখন 90 লাখ টাকা মির্জাপুরের উপর রেখে গেলেন স্কুলের নামে, সেই টাকার ইন্টারেস্ট এই স্কুলটি লাগছে। কত ভালো লাগছে, আর কিরকম লাগছে? হয়তো লাগছে। হ্যাঁ, তোর কিরকম লাগছে? আমার তো যে হচ্ছে, আমি ভাই মানে ব্লগ বানাতে গিয়ে এখন ভয় লাগছে, আমি ব্লগ বানাবো, ঠিক আছে, এরকম লিচি এটা হচ্ছে ডান্সিং হয়ে গেছে। ঘোড়ার ওপর চেপেছি, কিন্তু ঘোড়ার গাড়ি কোনোদিনই যাবে। তো চলো কোথায় নিয়ে যায়, যে স্পটগুলো নামাবে, যে স্পটগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বললো অনেকগুলো স্পট আছে বললো, তো চলো যাই, দেখি কি দেখায়। কৃষ্ণ কৃষ্ণ বলো, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীরাম।
গাইস এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট। এর ভেতরে 7টা আর কি, এর ভেতরে 7টা স্পট আছে বললো, মানে একটা ভিতরে 7টা জায়গা ঘোরার আছে। তো ফার্স্ট কিন্তু আমাদের এটাতেই নামালো। তো এই যে আমাদের ঘোড়া কিন্তু এখন দাঁড়াবে আর আমরা নামবো। ঘোড়ার পার্কিং, আমরা এতদিন কার পার্কিং করেছি, এখন ঘোড়া পার্কিং করছি। গাইস এটা কিন্তু যে স্পটটা আমরা ঢুকছি, তো এই স্পটটা কিন্তু 260 বিঘার মধ্যে রয়েছে। 260 বিঘার মধ্যে আর কি এত বড় এই জমিটা রয়েছে। তো একসাথে 7টা না 8টা মতো স্পট আছে, একসাথে 7টা না 8টা স্পট আছে। তো বললো যে 260 বিঘার মধ্যে, ফুল জমিটা হচ্ছে 260 বিঘার মধ্যে। তো চলো দেখি যে কি কি আছে। ফার্স্টে এরকম একটা দেখো, এখানে একটা কিছু দেখতে পেলাম। তারাই হচ্ছে এখানকার প্লটিং, মানে দায়িত্বে আছে। দায়িত্ব আছে। এবার যা প্লটিং হবে ভাবছি আমের দায়িত্বটা দেবো, গাছের আম ফাম হিসাব করতে নোংরা আবর্জনা ফেলবেন না। প্রিয়াংশু যে ড্রেসটা পরেছে এটা কিন্তু শনিবার রিয়া দিয়েছে ওকে, কারণ বলেছিলাম বারবার যে আমি কিন্তু এই ড্রেসটা পরিয়ে নিয়ে আসবো মুর্শিদাবাদ গেলে। এটা তো দেখো তোমাদের যেটা বলছিলাম, এখানে 7টা না 8টা মতো আর কি স্পট আছে। তো প্রথম থেকে দেখা যাচ্ছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। তো এই কটা স্পট কিন্তু সব কটা আর কি আমাদেরকে দেখানো হবে। তো কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা স্পট কিন্তু আমাদেরকে এখানে দেখানো হবে। 10টা স্পট এখানে দেখানো হবে, যেটা দেখতে পেলাম। জানেন নবাবিকালে অ্যাকচুয়ালি কাঠের বিভিন্ন জিনিস তৈরি হতো, আর আম বাগান ছিল না, এগুলো গোলাপের বাগান ছিল পুরো ফার্স্ট টু লাস্ট। তাই গোলাপ প্লাস কাঠ যোগ করে নাম কাঠগোলা। তো গাড়ি থেকে নেমে যখন প্রবেশ করলেন, 4টে মূর্তি 4 কোনায় দেখলেন, 4 ভাই, লক্ষ্মীপদ, ধনপদ, জগৎপদ, ছত্রপদ সিং দুগার এদের নাম। এরা রাজস্থান থেকে ব্যবসা করতে এসেছিল আজ থেকে 244 বছর আগে। নবাবের কাছে 1200 টাকায় দাদা এটা 260 বিঘার জমি 999 বছরের লিজে কিনেছিল। সেই লিজ এখন 244 বছর চলছে, 750 বছর বাকি। কাঠের ব্যবসা, গোলাপের চাষ ছিল লোক দেখানো। আসল ব্যবসা ছিল হীরা, পান্না, মণিমুক্তের। সুরঙ্গ পথ দিয়ে ব্যবসা করতো জগৎ সেটের সাথে। আমি আপনাদেরকে সুরঙ্গ রাস্তা দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা বলি, গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে ঢুকেছেন, দাদা গেটের নকশাটাও দেখেছেন। মুর্শিদাবাদের কোন স্পটে প্রবেশ গেট এরকম নাই। নবাব ব্রিটিশরা যখন প্রবেশ করত 200 বছর আগে গেটের উপর টিকিটের 30 টাকা রেট। বাইরে গাড়ি, সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। তো গাইস কেমন দিল বলো, কেমন দিল? আটা না কিলো? চলো যাই। উনি হচ্ছেন আমাদের গাইডম্যান। গাইস এটা কিন্তু হচ্ছে কি আমাদের ফার্স্ট স্পট। সামনেখানের পজিশনটা একটু দেখে নেন, আমি পরে বলছি। চলো দেখি সুরঙ্গ কাছে এদিকে আসেন। দেখুন কি দেখছেন, 3টে ফ্লোর আছে দাদা, 2টো পরপর ক্লিয়ার। গ্রাউন্ড ফ্লোরটা হাফ জলে ডুবে, হাফ দেখা যাচ্ছে। সিঁড়ি দেখছেন সামনে, 2 দিকে জানলাও আছে। এটাকে কি বলে জানেন? রাজস্থানী বাউরি। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। দিল্লি বা রাজস্থান ঘুরতে গেলে এগুলো দেখা যায়। এবার একটা কথা বলি, প্রশ্ন হচ্ছে 200 বছর আগে গ্রাউন্ড ফ্লোর যদি জলে ডুবে থাকতো, ওরা ব্যবহার করেছে কি করে? তখন জল ছিল না। তাহলে প্রশ্ন করবেন জল কোথা থেকে এলো? গ্রাউন্ড ফ্লোর থেকে 97 সালে আসল জগৎ সেটের বাড়ি গঙ্গায় ডুবে গেছে, যে গঙ্গা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে। ফলে রাস্তা গঙ্গার সাথে জোড়া হয়ে গঙ্গার জল সুরঙ্গ রাস্তা দিয়ে এখানে প্রবেশ করছে। গঙ্গার জলে লেভেল বাড়লে বাড়বে, গঙ্গার জল কমলে এখানকার জল কমবে। কিন্তু এটাকে বলে বাউরি। কেন জানেন? 2nd ফ্লোরের পিছনে একটা দিয়াল দেখতে পাচ্ছেন, ওখানে কুয়ো আছে। এ বাড়ির মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, 2nd ফ্লোরে বসতো, কুয়ো থেকে জল নিত, যাতে ইংরেজরা রাস্তা দিয়ে হাঁটলে ডাইরেক্ট দেখতে পায় মেয়েরা বসে জল নেয়। তাহলে ওরা ভাববে এটা মেয়েদের জায়গা। মেয়েদের জায়গায় ইংরেজরা ঘরে ঢুকবে না, চলে যাবে। রাতের বেলা এখান থেকে সুযোগ বুঝে ব্যবসা হবে, কেউ ধরতে পারবে না। তো দাদা যা ভিড় হয় এখানে, ভিড়ের মধ্যে সবাই উঠানামা করলে কে কাকে মারবে ধাক্কা, বয়স্ক মানুষ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। তাই মালিকরা নামতে দেয় না, মেরে রেখেছে গেটে তালা।
যদি বলে নিচে গিয়ে দেখবো গেট যাবে না খোলা, তাহলে গরমে দাঁড়িয়ে লাভ নাই, সামনে হাঁটার পালা। চলুন হাঁটি। ঠিক আছে, তো প্যালেসের সামনে পুকুর আছে, পুকুর সমেত এই যে এরিয়াটা 200 বছর আগে বাগানবাড়ির মেয়েদের এটা একটা ছিল পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। এই বাগানবাড়ির মেয়েরা পুকুরে এসে 200 বছর আগে স্নান করতেন না। এটা স্নানের পুকুর নয়। এই পুকুরের চারকোনায় 4টে সাদা গম্বুজ আছে, তার মধ্যে এই একটা, ওই একটা, দুটো, ওই কর্নারে একটা আছে, ওই কর্নারে একটা, 4টে। কেন জানেন? এবাড়ির রানীরা বিকালবেলা হলে প্যালেস থেকে বেরাতেন, এই রাস্তা দিয়ে হেঁটে ওই পারে পৌঁছাতেন। তখন ওই পারটা কি ছিল? সাজানো গোলাপের বাগান। গোলাপের বাগানে রানীরা বসলে, দেখতে পাচ্ছেন স্টেজটা, ওই স্টেজে গান বাজনা হতো। তখন 4 জন রানীর 4টে মহিলা সিপাই এই গম্বুজগুলোর ভিতরে দাঁড়িয়ে 4 কর্নার থেকে রানীদের পাহারা দিত। বাড়ির রাজারা সামনের সিঁড়িতে চেয়ার পেতে বসে এই পুকুরে মাছের খেলা দেখত। তখনকার দিনে বড় মাছে সোনার নখ পরাতো। পুকুরের মাছ মরে গেলে মাছকে কবর দিত। কেন জানেন? এরা জাতিগত দিক দিয়ে জৈন, এরা মাছ মাংস খায় না। তাই আজও নিয়ম, এই পুকুরে বড় বড় মাছ মরে গেলে মাছকে কবর দেয়। আমি মাছের কবর সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এটা রানীদের পার্সোনাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা সামনে। মানতে হবে বস, মানতে হবে। আমাদের 100 টাকা গাইড নিয়েছে, 100 টাকা ওষুধ। তো এটা একটা প্যালেস ছিল, তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, যার কারণে কিন্তু কোনোটাই তোমাদের সাথে দেখাতে পারলাম না। তো এই প্যালেস থেকে আবার বেরিয়ে এসেছি। বাবু যিশুর বাংলা সিনেমা এক যে ছিল, রাজা অঙ্কুশের বলদুর্গা নাকি শুটিং সবে এই প্যালেস বিল্ডিং এ পুলিশ ক্যাম্প লেখা আছে না, এদিকে এটা ছিল থানাঘর। এখানে রানীরা স্নান করত, পুকুরে না। আর এটা ছিল রান্নাঘর। দাদা 10 জন 20 জন ব্যক্তি রান্নার জন্য, সত্যি বলছি এত বড় ঘরের দরকার না এখানে। এটা তাহলে কত লোকের রান্না হতো বাবু? এই রান্নাঘর এখন বেডরুম। কেন বলুন তো? যে মালিক ফ্যামিলি নিয়ে আসেন এখানে থাকেন, তাহলে হোটেলে যাওয়ার দরকার পড়ে না। তাই রান্নাঘর হয়ে গেছে বেডরুম, স্নানাঘর হয়ে গেছে স্টোর রুম। নিচে মাটি, চলুন হাঁটি। সামনে নাচমহল। বাগানের অ্যাকচুয়ালি যে নাচমহল মেন, সেটা হচ্ছে এই মঞ্চটা। পুকুর পাড়ে নাচ গান কারা দেখতো? বাড়ির মেয়েরা। তো মেয়েদের জায়গায় তো এখানকার বাইরে থেকে আসা অতিথি বলতে নবাব, জমিদার, ইংরেজরা যাবেন না, তারা পার্সোনালি এখানে নাচ দেখত। ওই দিকটা মেয়েদের, এদিকটা ছেলেদের। তখন ছিল চারিদিকে গোল রাউন্ড ফুলের বাগান, মাঝখানে স্টেজ, চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা। ইলেকট্রিক সিস্টেম ছিল না বলে লোহার পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো। পোলের চারিদিক দিয়ে বাউন্ডারি এবং ছাদ বেলজিয়াম গ্লাসে ঢাকা ছিল। দেখতে মনে হতো শীষমহল। যারা ভিতরে বসে নাচ দেখতো গ্লাসের বাইরে দেখতে পেত। রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্মচারী সিপাই ভিতর দেখতে পেত না। যিনি নেচেছেন তার নাম হীরাবাই। 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা। তখনকার দিনের ডিমান্ড, মানে এখনকার দিনে 5 কোটি টাকার ওটা সমান। সেই ছিল এটা নাচমহল। কিন্তু ভেঙে যাওয়ার জন্য নাম ফাঁকা মহল। নাচ গান করেছে নর্তকীরা। এখন এত গরমে যদি কাউরির নাচতে ইচ্ছা হয়, তাহলে ফিরবার পথে গিয়ে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। এই পার্ক এখান থেকে 2000 সালে খুলেছে। এটা 2024 সাল, 23 বছর হয়ে গেল, তাও এটা বেঁচে আছে। এবার আপনাদের দাদা দেখার লাস্ট এরিয়াটা হচ্ছে ওদের জৈন মন্দির অব্দি। এই সাইড দিয়ে যাবেন, গেটের কাছে জুতো খুলবেন। জয় শ্রীরাম। আরে স্যালুট দিচ্ছে। হাত জোড় করে করো, হাত জোড় করো বাবা। এইভাবে আরে বলো, আমি যেভাবে করছি হাত জোড় করো। আরে ও স্যালুট দিয়ে রয়েছে। আরে প্রণাম করো। নমস্কার দাও, নমস্কার দাও। আরে ও দেবে না স্যালুট। গাইস এটা কিন্তু হচ্ছে গিয়ে কি বললো, জৈন মন্দির, তাই তো বললো? হ্যাঁ ও বাবা কত বড় মাছ বানাতে তো চলো ভেতরে তো ঢুকতে যাবে না, এই জন্য বাইরের থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই। তো এই দেখো অন্য কোনো মাছ, চিতল মাছ, চিতল কামড়ায়। কামড়ালো কি বড় বড় মাছ। আরে চিতল মাছ, চিতল মাছের মুইঠা। এই পুকুরে এই মাছ থাকলে কোনো রুই কাতলা কিছু দেখতে পারবে না। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল
গাইজ এবার কিন্তু চলে এসছে আমাদের মেইন স্পট হচ্ছে হাজারদুয়ারি ওল্ড-এ। মানে দুটোই আছে, কি কি জানি বললো, একটা হাজারদুয়ারি আর একটা কি ইমামবাড়া নাকি বললো। তো চলো, ভেতরে তো ঢুকতে দেবে, ভিডিও অ্যালাউ নেই, বাইরের টুকুই তোমাদেরকে শেয়ার করবো আর কি করবো, সবই তো ভিতরে কিছুই অ্যালাউ নেই। তো চলো দেখি যে মানে বাইরে কি কি স্পট আছে, তো চলো যাওয়া যাক।